প্রায় ২ বছর পর দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে ভারত থেকে চাল আমদানি শুরু হয়েছে। এতে আমদানিকারক, শ্রমিক, পাইকার ও ছোট বড় ব্যবসায়ীদের আনাগোনায় মুখরিত হয়ে উঠেছে দিনাজপুরের হিলি স্থলবন্দর। কর্মচাঞ্চল্য ফিরেছে বন্দরে। আমদানি শুরুর ফলে দেশের বাজারে চালের দাম কমে আসবে বলে প্রত্যাশা সবার। সরকার পতনের পর হিলির খুচরা বাজারে আটা, শম্পা, কাটারি, স্বর্ণা ও জিরাশাইল সহ বিভিন্ন জাতের চালের দাম কেজি প্রতি ২ টাকা বেড়েছে। আমদানিকারকরা জানায়, চালের দাম বৃদ্ধি পাওয়ায় সরকার আমদানিতে শুল্ক প্রত্যাহার করে নেয়। এখন পর্যন্ত ১৩ জন আমদানিকারক ৯১,০০০ মেট্রিক টন চাল আমদানির বরাদ্দ পেয়েছে। এসব চাল বাজারে আসলে দাম অনেকটাই কমবে। চালের সরবরাহ বাড়াতে আরও ২২ জনকে ৩৩,০০০ টন চাল আমদানির অনুমতি দিয়েছে খাদ্য মন্ত্রণালয়। এ বিষয়ে আরও জানাতে হিলি থেকে আমাদের সঙ্গে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী আব্দুল আজিজ। আজিজ, প্রায় ২ বছর পর তো চাল আমদানি করায় বাজারে কি প্রভাব পড়েছে আমাদের জানাবেন। জি ফাতেমা, আপনি যেমনটি বলছিলেন, আমি কিন্তু এখন হিলি স্থলবন্দরের যে খুচরা বাজার রয়েছে সেখানে কিন্তু অবস্থান করছি। এখানে খোঁজ নিয়ে দেখলাম যে চালের বাজারে কোনো প্রকার প্রভাব পড়েনি, অর্থাৎ আগের দামে কিন্তু চাল বিক্রি হচ্ছে। আপনাকে জানিয়ে রাখি যে গতকাল কিন্তু শুল্ক মুক্ত করে দেওয়ার পর হিলি স্থলবন্দর দিয়ে ৩টি ট্রাকে ১৩০ মেট্রিক টন চাল আমদানি হয়েছে। এই চালগুলো কিন্তু হিলি স্থলবন্দরে অভ্যন্তরে রয়েছে শুধুমাত্র স্বর্ণা আতপ, স্বর্ণা চাল যেটি, সেটি কিন্তু কেজি প্রতি বিক্রি হচ্ছে ৫৩ টাকা ৫০ পয়সা, এবং আতপ অর্থাৎ আপনার হচ্ছে রত্না আতপ যে চাল, সেটি কিন্তু এখন পর্যন্ত বিক্রি হয়নি। অর্থাৎ এটি কিন্তু দাম রেখেছে আমদানিকারকরা ৫৪ টাকা কেজিতে। অর্থাৎ দাম বেশি হওয়ার কারণে কিন্তু এই চালগুলো বিক্রি হচ্ছে না, এমনটি কিন্তু আমরা জানতে পেরেছি। তবে এখন পর্যন্ত হিলি স্থলবন্দরের যে খুচরা বাজার রয়েছে সেখানে কিন্তু ২৮ জাতের চাল, সেটি কিন্তু ৫৮ টাকা দরে বিক্রি হচ্ছে। শম্পা কাটারিস যেটি চাল, সেটি কিন্তু ৬৮ টাকা, এবং স্বর্ণা জাতের চাল এটি ৪৮ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। এছাড়া কিন্তু জিরা শাল জাতের চাল, সেটি কিন্তু বিক্রি হচ্ছে ৬৬ টাকা কেজি দরে। অর্থাৎ এখন পর্যন্ত কিন্তু হিলি স্থলবন্দরের যে খুচরা বাজার সেখানে কিন্তু কোনো প্রকার চালের প্রভাব পড়েনি। তবে আপনাকে আরেকটা বিষয় জানিয়ে রাখি যে কিছুক্ষণ আগে আমি উদ্ভিদ সংঘ নিরত অফিসের সূত্রে যেটি জানতে পারলাম যে এখন পর্যন্ত হিলি স্থলবন্দর দিয়ে ১০২ জন আমদানিকারক ৯১,০০০ মেট্রিক টন চাল আমদানির বরাদ্দ পেয়েছে। এর মধ্যে ২২ জন আমদানক ৩৩,০০০ মেট্রিক টন চাল আমদানির আইপি পেয়েছে। এগুলো চাল বাজারে আসলে সেই ক্ষেত্রে কিন্তু দামের একটা প্রভাব পড়বে বলে তারা আমাকে জানিয়েছে। তো ফাতেমা, এখন পর্যন্ত এই ছিল আমার কাছে দিনাজপুরে হিলি স্থলবন্দরের চাল আমদানি এবং বাজার পরিস্থিতি নিয়ে সর্বশেষ। ধন্যবাদ।